মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো শুক্রবার, তো আজকে সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে তো পরীক্ষা শুরু, তাই রান্নাবান্না করে দিয়েছি। 8:30টায় আয়ুষ চলে যাবে, তো অল্প একটু খেয়ে যাবে। আর 12টা থেকে পূজার পরীক্ষা, আর আয়ুষের পরীক্ষা 12টায় শেষ হবে। আর হাজব্যান্ডের ডিউটি 8টা থেকে, ঠিক আছে। তাই সকাল সকাল উঠে আজকে 6টার মধ্যে চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন, আর এটা হচ্ছে এলেঞ্চা, হ্যাঁ ঠিক আছে। আর বেগুন আলু মাছের তরকারি হবে আজকে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজি হচ্ছে। কালকে ব্লগ করিনি, ঠিক আছে। অলরেডি ব্লগ আমার কাছে ছিল দুটো, তাই আর করিনি। কালকে রাতে কাতলা মাছ এনেছে, তো সেটাই রান্নাবান্না হচ্ছে। দেখুন লোহাই কড়াইটার মধ্যে ভাজছি। আবার লেগেও যাচ্ছে, এই দেখো। বেগুনই বেগুন আজকে। এই দেখো আয়ুষ পড়াশোনা করছে। 5টায় ঘুম থেকে উঠে গেছে আয়ুষ, আজকে উঠে পড়াশোনা করছে অঙ্ক, ঠিক আছে। আজকে অঙ্ক পরীক্ষা। এখন বাজে দেখো 7:30, আর উনি রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। এখানে আমাদের পূজা পড়াশোনা করছে, আজকে পূজারও পরীক্ষা। তো এখন ইলেকট্রিক ওভেনও একটা কড়াই বসিয়ে দিলাম। তাড়াতাড়ি করে 3 দিকে রান্না করছি, কিন্তু ইলেকট্রিক ওভেনটা আমার সঙ্গ দিচ্ছে না। এটা ঠিক করার পর মানে বেশিক্ষণ সময় অন থাকে না। এই দেখো পুষি এসে গেছে, উনি খুবই অসুস্থ। 2-3 দিন পর মানে ঘরের সিলিং থেকে নেমে আসলো। খুশি তাড়াতাড়ির জন্য বসিয়েছিলাম ইলেকট্রিক ওভেনে। ইলেকট্রিক ওভেনটা দেখো লাইনটা বারবার ছেড়ে দিচ্ছে। এখানে কয়েক পিস মাছ ভাজি হয়েছে, আর এখানে বেগুন আলুটা বসিয়ে দিয়েছিলাম। তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে নিই, দুজন খেয়ে যাবে। তো এখানে মাছ দিয়ে নিয়েছি, কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা হয়েছে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। এত জল দিলাম, তারপরে বেগুনগুলো ডুবছে না কেন? মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর হয়েছে কালারটা। আয়ুষের এখন মাছ দিয়ে আর একটু ঘি দিয়ে ওকে ভাত খাই দেব। এখন বাজে দেখো 8টা। হ্যাঁ তাড়াতাড়ি করে একটু ভাত খাইয়ে দিলাম, কারণ আজকে পরীক্ষার প্রথম দিন। তাই একটু তাড়াতাড়ি গেলে ভালো, মানে আধা ঘন্টা আগে গেলে মানে ক্লাসে, কারণ গিয়ে তো সিটটা ধরতে হবে। আগে তো আমাদের সময় যখন পরীক্ষা হতো তখন বেঞ্চের মধ্যে নাম লেখা থাকতো, এখন ওদের সেই
এরকম নেই, নিজের সিট নিজেকে ধরতে হয়, আগে বসলে আগেই বসবে। অন্যদিন তো ও নিজে মানে স্কুলে যাওয়ার জন্য নিজে নিজে রেডি হয়ে যায়, কিন্তু আজকে আমি ওকে রেডি করে দিলাম, নাহলে দেরি হয়ে যাবে। আর এদিকে রান্না বসিয়ে গেছি এলেঞ্চার তরকারিটা, আর ও এখানে সরস্বতী ঠাকুরের মন্ত্র জপ করছে যাতে পরীক্ষাটা খুব ভালো হয়। খুব টেনশনে আছে, মানে এখন আমাকে আর সকাল সকাল ডাক দিতে হয় না, আমাকে ঘুমে রেখে ওরা ঘুম থেকে উঠে পড়তে বসে যায়। তো এখন বেরিয়ে পড়বে, জুতাটা পরিয়ে দেব, জুতাটা পরতে পারবে না। এদিকে তাড়াহুড়ো করে হাজব্যান্ডের জন্য একটু ভাত বেড়ে নিলাম, শুধু বেগুন ভাজি আর ভাত, দুটো কাঁচামরিচ দিয়ে, কারণ সকালে বলেছিল খেয়ে যাবে কিন্তু সময় নেই, তাই চলে গিয়েছিল। তো এখন যখন আসছে তো একটু ভাত দিয়ে দেবো ভাবছি। তো ওরা যাচ্ছে স্কুলে, আমি আসলাম ঘরে, এসে দেখো বিছানাপত্র এখন তুলবো, সকাল থেকে তো তুলতে পারিনি, দেখলে ওরা পড়তে বসেছে। তো বইপত্র এখন গুছিয়ে রাখলাম, এগুলো তো আর লাগবে না, তাই এগুলো অন্য জায়গায় রেখে দেবো। আর জানলা টানলা কিছুই খোলা হয়নি, এখন খুলে দেব। বেলা তো অনেকটাই হয়ে গেছে, প্রায় এখন বাজে 8:30। তো 8:30টায় স্কুলে পাঠিয়ে দিলাম, আর পূজা যাবে 11:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে। আর আমি আবার স্কুলে যাব আয়ুষকে আনতে, কারণ হাজব্যান্ডের ডিউটি আছে, আনতে পারবে না, তাই আমি গিয়ে নিয়ে আসবো। তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর যতক্ষণ পর্যন্ত মানে বিছানাটা গোছানো না হয় ততক্ষণ দেখবে মানে যতই কাজ করো না কেন, যতই মানে চারিদিকটা গুছিয়ে রাখো না কেন, ঘরটা যেন গোছানো হয়নি এরকম মনে হয়। তো রান্নাবান্না তো প্রায় আমার শেষ হয়ে গেছে, তো ভাবলাম অনেকটাই টাইম আছে, আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু অনেকগুলো কাজ করা যায়। তো ভাবলাম ঘরটা আজকে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর এখন তো ফাল্গুন মাস, ধুলোর মানে ওইটা বলতে পারো ধুলোর মাস, চারিদিক থেকে খালি ধুলোই আসবে যতদিন পর্যন্ত বৃষ্টি না পড়ছে। গাছের পাতা টাতা সব মানে ব্রাইডাল মেকআপ হয়ে যাবে, তা বৃষ্টি যখন পড়বে আবার দেখবে ধুলো ধুলো একটা গন্ধ বেরিয়ে যাবে। তো এই চেয়ার দুখানার মধ্যে কাপড় দিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে, দুটো কুশন রেখে দিলাম। আর এখন এই ড্রেসিং টেবিলটা টেনে সামনের দিকে নিয়ে আসব। তার কারণ হচ্ছে এই দরজাটা থাকলে মানে ঘরটা একদম ছোট ছোট লাগে, তাই দরজাটা মানে ব্যবহার করা হয় না, তাই দরজাটা ড্রেসিং টেবিলের পিছনে ঢুকিয়ে দিলাম। এখন দেখতে ভালো লাগছে দেখো। তো ঘরের যে জিনিসপত্র মানে কয়েকদিন পর তোমরা এদিক সেদিক দেখতে পাও, এগুলো কিন্তু আমি নিজেই করি, আমাকে কেউ হেল্প করে না, কারণ কাউকে বলতে গেলে 2-4টা কথা শুনতে হবে। থাক বাবা, কারো কথা আমার শোনার দরকার নেই, আমার যখন কাজ করতে হবে তাই আমি নিজেই করে নিই। তো এই বেডনগুলোতে দেখো একটু একটু ধুলো পড়েছে, তো ঝেড়ে নিচ্ছি, গামছা দিয়ে দিচ্ছি, কারণ গামছাটা ধুয়ে দেবো, তাই আলাদা আর কাপড় নিলাম না। তো এখন দেখো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কতগুলো এই দেখছো কি ধুলো বেরিয়েছে। তো প্রতিদিনই কিন্তু মানে এরকম ধুলো বের হয়, এমনিতে কিন্তু বোঝা যায় না, ঘর পরিষ্কার দেখা যায় মানে একদম পরিষ্কার দেখা যায়। যখন ঝাড়ু দেওয়া হয় তখন বোঝা যায় যে ঘরের মধ্যে কত নোংরা আছে। তো এখন মানে এই ঘরটা তো গোছানো হয়ে গেছে, এখন যাব ডাইনিং রুমটা গোছাবো, রান্নাঘরটা পরে গোছাবো, পূজার রুমটা আগে গুছিয়ে নেবো। ঘরটা গোছানো হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করিনি আমি, ঠিক আছে, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সব কিছু একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর এই কাপড়টা পরে গিয়েছিলাম, আবার খুলে রেখে দিয়েছিলাম, আবার আসতে পরে আসলাম, তাই আর কাপড়টা ধুয়ে দিইনি, কাপড়টা রোদে দিয়ে ভাঁজ করে রেখেছি, ঠিক আছে। আর এখন বাজে দেখো 9:30। এই দেখো এখানে একটু লাইটটা কম আছে জ্বালানো, ঠিক আছে, ঘরটার গোছানো হয়ে গেছে, দেখলেই তবে একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন আসলাম রান্নাঘর পরিষ্কার করতে, আর এই অ্যালুমিনিয়াম শিটটা জানলার মধ্যে দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে যখন রান্না করি এদিক দিয়ে হাওয়া আসে, তখন রান্না করা যায় না, মানে আগুনটা ধরে, তাই এই অ্যালুমিনিয়াম শিটটা এখানে দিয়ে দিয়েছি। তো এখন আর এত একটা অসুবিধা হয় না। আর বাসনগুলো এদিকে ধুয়ে নিয়ে আসলাম। তো আমার সব ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি আবার বেরিয়ে যাব 11:30টার দিকে। তো এইদিকে দেখো জলের ছিট পড়ে না একটু নোংরা হয়ে আছে, তো একটু কাপড়টা কিন্তু সেই মানে ভিজে নয়, সামান্য ভিজে আছে। তো যেহেতু রং করা তো জল দিয়ে মোছা যায়, অসুবিধে নেই, আমি সবসময় মুছি। তো
তো এখন ঘরটা মুছবো না, ঘরটা দুপুরবেলা বা বিকেলবেলার দিকে মুছবো। তো এখন দেব উঠানটা ঝাড়ু দেব এখন, আর পূজায় এদিকে ঠাকুর পূজাটা দিচ্ছে। উঠানটা ঝাড়ু দিয়ে আমি কিছু কাপড় ধুয়ে স্নান করে আসব। তো দেখো আমার উঠান ঝাড়ুটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, চাপলাইয়ের জল আসেনি আজকে। তো স্নান টান করে চলে আসলাম। আয়ুষের কিছু টুকিটাকি কাপড় ধুয়ে দিয়েছি। এই দেখো সব আয়ুষের জামা কাপড়, প্যান্ট গেঞ্জি। তো এখন আমরা ভাত খাবো, আমি আর পূজা। বেগুন ভাজি আর ঘি নিলাম আমি, আর পূজা যেহেতু স্কুলে যাবে তাকে একটু মাছের তরকারি দিয়েছি। তো পর্দাটা দিয়ে দিই, নাহলে রোদ্দুর আসছে। তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। শাড়ি টাড়ি সব পরে নিয়েছি, মাথাটা ভিজা আছে তাই গামছাটা বাঁধা আছে। পরে খেয়ে দিয়ে তারপরে চুলটা ভালো করে মুছে বেঁধে নেব, কারণ খেতে গেলে চুল ছেড়ে খেতে নেই, মানা আছে। তো দেখো বেরিয়ে পড়লাম। পূজা চলে গেছে পূজার বান্ধবীর বাড়িতে, কারণ আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ বলা যায় না তো কখন বেরিয়ে পড়বে, তাই একটু আগেভাগেই চলে যাচ্ছি স্কুলে। আর আমাদের এখানে যে রাস্তাটা, সেই রাস্তাটা ঠিক করা হচ্ছে, সোলিং করা হবে, ফিস সোলিং। তো দেখো যেগুলো যে জায়গায় গর্ত আছে সেই জায়গাগুলো পিচ দিয়ে ইট দিয়ে দিল। কালকে হয়তো হয়ে যাবে, আজকে দেবে না, কালকে হয়ে যাবে। আজকে কয়েকদিন ধরে এখানে কাজ চলছে, মানে রাস্তাটা ভালো করে পরিষ্কার করেছে। আমার তো মানে আসা হয় না, বাড়ি থেকে বেরিয়ে একদমই রাস্তায় আসা হয় না। যখন স্কুলে যাই বা বাজার হাটে যাই তখনই যাওয়া হয়। তো দেখো আস্তে আস্তে টার্নিংটা পার হতে হতে একটা টোটো পেয়ে গেলাম। তো উঠে বসলাম, ভাবলাম আমি হেঁটে হেঁটে যাব, কিন্তু যেহেতু মানে চোখের সামনে টোটো পেয়ে গেছি তাই আর মানে হেঁটে গেলাম না, টোটোতে উঠে বসলাম। ঠিক আছে, তো চলে যাই। তো ভালো হয়েছে, আমি আসার আগে ও মানে ক্লাস থেকে বেরিয়ে গেছে, তো ওর পরীক্ষা ভালো হয়েছে বলছে। তো এখানে কিসের মেলা হবে সেটাই বলছে। এই দেখো এখানে মানে কি দোকানপাট বসার জন্য স্টল বানানো হচ্ছে, হয়তো বাণিজ্য মেলা, না হলে বাণিজ্য মেলা এখানে হয় না, এখানে বস্ত্র মেলা হয়, বাণিজ্য মেলা আরেকটা জায়গাতে হয়। তো আমার ধারণা এখানে হয়তো বস্ত্র মেলা হবে, আমার এখন জানা নেই। তো এখানে এলাঞ্চে পাতা বড়া করছি, আর এখানে আদা কোটা চাল বসিয়েছি, পূজা আসবে। বসলাম খেতে, হচ্ছে পাতা বড়া। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে একদম পাতা তো তাই। আর এখানে আছে এলাঞ্চির তরকারি, এটা ড্রাই ফিশ দিয়ে রান্না করা হয়েছে, তেল ছাড়া মাছের তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। সন্ধ্যা হয়নি, সন্ধ্যার আগ মুহূর্তে, হয়তো এখন 5টা বাজে। আমার ভাই আর ভাইয়ের একটা ফ্রেন্ড এসেছে, তো ওদের জন্য চা বসালাম, আমিও খেয়ে নেব, মানে আমরাও সাথে চা খেয়ে নেব, সন্ধ্যা তো হয়েই গেছে। ঠিক আছে, তো পরে দেখা করছি তোমাদের সাথে বন্ধুরা। তো আমার ভাই এসেছিল, ঠিক আছে, তো ও আসতে কিছু ফল নিয়ে এসেছে। হ্যাঁ, তো কালো আঙ্গুর আনলো আর কমলা লেবু এনেছে, আর শ্বশুর বাড়ি থেকে এগুলো দিয়েছিল সরস্বতী পূজা। ট্যাবলেট, কে ট্যাবলেট? হাজবেন্ডের ভাত বাড়া হয়ে গেছে, হাজবেন্ডের আজকে আছে ডিউটি, আর এখানে আছে তরকারি। ঠিক আছে, তো এখন বাজে 6:30। ঠিক আছে, হাজবেন্ডের ভাতটা বেড়ে দিলাম, আর সন্ধ্যা তো চা খেয়ে নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ দাদা এসেছিল আর কিছু শ্যুট করতে পারিনি ভিডিও এডিট করার পর। আর এখন ওকে পড়াবো, কালকে ওর বেঙ্গলি পরীক্ষা, জানো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের বাংলার কি অবস্থা। ঠিক আছে, এখন বাজে 10টা। তো এই দেখো বইগুলো সবটা বন্ধ করো খাতা। তো পড়ছিল, এখন খিদে লেগে গেছে, তো ভাবলাম একটু খেয়ে নিই, খেয়ে আবার তাকে একটু পড়াবো। ঠিক আছে, 11টা পর্যন্ত পড়াবো, তারপরে ঘুমিয়ে পড়বো, কালকে পরীক্ষা। হ্যাঁ ঠিক আছে, তো ভাত বেড়ে নিয়েছি,
আজকের ব্লগটা আমি এখানে রাখছি। যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা।